কয় গ্লাস রুস্তম? মাত্র 6 গ্লাস স্যার। এইভাবে গামতেছে, স্যালাড বানায় খাও। আদম ভাই, স্যালাড বানাই দিমু, খাইবেন? স্যার আমার খুব খারাপ লাগতেছে স্যার, আমার ছুটি দিয়ে দেন আজকে স্যার। মাত্র 500 টাকা ভাগে পাইছো, তাতে এই অবস্থা। 1000 টাকা পাইলে তো তোমার ডায়রিয়া হয়ে যাবো। সত্যি সত্যি খুব খারাপ লাগতেছে স্যার, ছেড়ে দেন আজকে স্যার। স্যার ছুরিটা দিয়া দেন, তা নাহলে ওই যে দাঁত মুখ খিস লাগে, যদি ফিট লাগে যায় আমাকে প্রবলেম হতো স্যার। আচ্ছা যাও, যাওয়ার আগে একটা বাণী শুনে যাও। এটা হইলো সামিদুল মিয়ার বাণী। এই হাইব্রিডের যুগে হজম শক্তি বাড়ানো দরকার, তা না হইলে 8 কুঠুরির 9 দরজা বন্ধ হয়ে যাইব। আমি গেলাম স্যার। যাও, যাও। কি বিষয় বলতো, এত তাড়াতাড়ি কিসের ব্যথা? আরে আমি কেমনে জানবো? তখন ব্যথা উঠছিল, এখনো ব্যথা। যাক আসলাম, আমি আমি এক প্রকার দৌড়ে আইছি। যাক তোমার লগে আমার জরুরি কথা আছে। কি কথা? আমি আমি আজকে 500 টাকা ঘুষ খাইছি। সত্যি? ওই দেখি 500 টাকা তো দেখাও একটু। আমি জীবনেও কখনো ঘুষের টাকা দেখি নাই। ওই দেখাও না। আরে দূর, ওই টাকা ফালাই দিতে। কি করছো? ফালাই দিছি, বুক পকেটে রাখছিলাম তো, মনে হইতেছিল যে পকেটের ভিতরে কে জানি ইটার বাটার আগুন জ্বালাই দিছে, সহ্য হয় নাই, ফালাই দিছি। আল্লাহ কি তোমার শরীরে একটা হাড় আর একটা রগ বেশি দিছে? হ্যাঁ, যে হাড়টার ভিতরে ব্যথা বুথা করে আর রগটা টেরা। কিছু করার নাই, কুত্তার পেটে ঘি জমায় না, আমার বমি বমি লাগতেছিল, ঘামাইতেছিলাম, আমি কি করবো? দরকার হইলে আমার গায়ে বমি করতা, আমি পরিষ্কার করতাম, বিয়ার শাড়ি দিয়া দরকারে তোমার ঘাম মুছাই দিতাম। তারপরও কেন তুমি 500 টাকা ফেলে দিলা কোন আক্কেলে? আক্কেল কি তোমার হাঁটু নিচে গেছে? হ্যাঁ, আজকে গেছিলাম সুলতানা ভাবির কাছে টাকা ধার চাইতে। হে বেটির কাছে পার্লারে যাওয়ার টাকা আছে, কিন্তু আমারে টাকা ধার দেওয়ার টাকা নাই। তুমি আবার তার কাছে ধার চাইতে গেছো কেন? আবার তো বাংলাদেশ ব্যাংকের মালিকের লগে বিয়া হইছে, হ্যাঁ লেগা। মাসের শেষ কয়টা দিন কেমনে চলে সেই খবর রাখো কোনোদিন? নাম তো হাতেম, হাতেম তাই গিরি ফলাই আসলা, নাই না? 500 টাকা তুমি কেমনে ফলাই দিয়ে আসলা? আরে বাবারে, আমি চেষ্টা তো করছি, কিন্তু কিন্তু কি? যে হাত দিয়ে ঘুষটা নিছিলা সে হাত কি খইসা পইরা গেছে না কুষ্ঠ হইছে? ফুটা নিচে দেখাও, পেটের ভিতরে তো একটা নিয়া বইসা রইছি। এটার ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? 500 টাকা ফেলা দিয়ে চলে আসছে আসছে আমার সৎ মানুষের মূর্তি। বিপদে পড়লে কেউ কারো না, এটা সম্পর্কে কোনো ধারণা আছে? এটা আমি সুলতানা ভাবির কাছ থেকে শিক্ষা লইছি। দেখছো, আজকে যদি এই টাকাগুলা না থাকতো তাহলে তুমি চিন্তা কইরা দেখো, তুমি শুধু একটা ওষুধ নিয়া বাসায় আসতা, আর আজকে কতগুলো ওষুধ নিয়ে আসছো। আল্লাহ রে, টাকা বড় বিপদে কামে লাগে। টাকা আমি ছুঁয়েও দেখবো না কোনোদিন। তোমার তো সুইবার কই নাই, তুমি দরকার হইলে হাতের মধ্যে একটা মোজা পইরা টাকাটা সোজা আমার কাছে আয়না দিবা। একদিনে যদি 1000 টাকা হয় তাইলে মাস গেলে 30,000 টাকা। আল্লাহ, বড় লোক হইতে তো বেশি দিন সময় লাগতো না। তোমার আঙুলটা কি বেশি কাটছে? আরে রাখো তোমার আঙ্গুল, দরকার হইলে আমি সোনার আঙ্গুল লাগামু, বুঝছো? টাকা থাকলে মানুষ যেমন নকল হাত পাওয়া সোনার দাঁত লাগায়, দেখো না? তুমি একটু আমার কাছে আইবা? কেন? হাত পাও দাঁত মুখ সব ভেঙে গেলাম। কিছু
হ্যাঁ কিসে? জ্বরে তো তোমার গা ঘুরিয়ে দিতেছে। আরে কিচ্ছু হইব না তো, যাও তুমি ডিউটিতে যাও, যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার এই অবস্থায় ফেলে আমি ডিউটিতে যাবো? আরে বললাম তো আমার কিচ্ছু হইব না, তুমি যাও। ডিউটিতে না গেলে বাড়তি টাকা কেমনে পাবা তুমি? খালি নাড়াচাড়াই করবা, মালটা রাখবা না। এটা থানা, তোমার বেডরুম না। হাতে টাকাটা লুকা রাখো। আর শোনো, আমরা হইলাম হারমোনিয়ামের রিড। একটা বেসুরে বাজলে পুরা হারমোনিয়াম বেসুরা বাজবো। তোমার ভাগ্য ভালো, তোমার তো ট্রান্সফারের ডিসিশন হয়েই গেছিল। খালি সময় মতো সুরে বাজে উঠছো, বাইচে গেছো। হাতেম ভাই, তালে তালে নাচবেন, টাকা পড়বো ঝনঝনায়া, বুঝছেন? আরে জীবন বাজি রেখা কাজ করি আমরা, সেই জীবনের সুখের জন্য দোতারায় যদি গিটারে সুর তুলি, সমস্যা কি? আসল কথা হইলো সুর বাজলো কি। স্যার ওই আমার তো অভ্যাস নাই, এর লেগে একটু অস্বস্তি লাগতেছে। ধরো তোমার একটা পাগলা কুত্তা কামড়াই, তুমি কি করবা? 14টা ইঞ্জেকশন দিবা নাকি? জি স্যার। তোমারে কি প্রত্যেকদিন কুত্তায় কামড়ায়? তুমি কি জন্মের পর থেকে 14টা ইঞ্জেকশন দাও? তা তো না, নাকি? জি স্যার। কাজেই প্রথম যেদিন তুমি ইঞ্জেকশন দিবা, ব্যথা তো লাগবেই, পরে সহ্য হয়ে যায়, অসুখও সারব। জি স্যার। কেউ দেয় আর কেউ নেয়, এটাই হইল নিয়ম হাতেম মিয়া, এইটাই হইল নিয়ম। যাও, গাড়িতে যে কয়টা আছে ছেড়ে দাও। স্যার। নিয়ে আসো। জি স্যার।